শিশু হতে চাও, নবীজিকে লক্ষ্য করো। যদি একজন ভালো যুবক হতে চাও, নবীজিকে লক্ষ্য করো। যদি একজন ভালো বাবা হতে চাও, নবীজিকে লক্ষ্য করো। যদি একজন ভালো শ্বশুর হতে চাও, তাও নবীজিকে ফলো করো। যদি একজন ভালো নেতা হতে চাও, নবীজিকে ফলো করো। যদি একজন রাজনীতিবিদ, যদি একজন সমাজ সেবক হতে চাও, তারপরে নবীকে ফলো করো। ব্যবসায়ী হতে চাও, তাও নবীজিকে ফলো করো। কোন কাজে নবীজি নাই? সমস্ত কাজ কর্ম আদর্শ চরিত্র নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। অতএব যদি আমরা নবীজির আদর্শ চরিত্র, যদি আমরা আদর্শবান হতে পারি, নবীজির সিরাত আর সুরত যদি অনুসরণ করতে পারি, তবে আমাদের দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কামিয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সহস্র শুকর সুজুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করে পবিত্র রবিউল আউয়াল মাসে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সহিত অন্তর থেকে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাস চলতেছে রবিউল আউয়াল, সেই সূত্রে আমরা নবীজির জীবন আদর্শ চরিত্র জন্ম সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনা শুনে তত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীজি সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রাসূলের মধ্যে উত্তম আদর্শ চরিত্র আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, ওয়া মা আরসালনাকা, আমি
আরসালনাকা, আমি পাঠাই নাই, ওমা আরসালনাকা ইল্লা, ইল্লা শব্দ হচ্ছে হরফে ইসতিসনা, যারা আরবি ব্যাকরণ বুঝেন। হ্যাঁ পাঠাইছি, ইল্লা রাহমাতুল লিল আলামিন, একমাত্র কেবলমাত্র নবীকে রহমতের নবী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে যদি যান দেখবেন বিশ্ব নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্ব নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে সে যেন স্বয়ং আমি নবীকেই মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। শুরুতে আসেন আমরা শুনবো মিলাদ কাকে বলে আর সিরাত কাকে বলে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীজির জন্ম। নবীজির জন্ম সম্পর্কে আলোচনা করাকে বলা হয় মিলাদুন নবী। আমরা যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, মিলাদ যেটা আমরা মিলাদ বুঝি, এটা মিলাদ না, এটা নবীর প্রতি দুরূদ পড়া। মূল মিলাদ কাকে বলে? নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করাকে বলা হয় মিলাদুন নবী। নবীজির জন্ম সম্পর্কে আলোচনাকে বলা হয় মিলাদুন নবী। আর নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী বলা হয় নবীজির জন্ম সম্পর্কে আলোচনা করাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী বলা হয় নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিশুকাল, যৌবনকাল, রাজনৈতিক কাল, বয়স্ক কাল যত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, টোটাল এভরিথিং ফার্স্ট টু লাস্ট, এটাকে বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী বলা হয় নবীজির জন্ম যতটুক সময় হয়েছে, এটাকে বলা হয় মিলাদুন নবী। লক্ষ্য করে দেখবেন যারা মিলাদুন নবীকে মানে সিরাতুন নবীকে মানে না, যারা মিলাদুন নবীকে শুধু মানে, শুধু জন্মটা মানে, গোটা জিন্দেগিটাকে মানে না, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আবু লাহাব নবীজির জন্মে এত খুশি হয়েছিল, আবু তালেব নবীজির জন্মে এত খুশি হয়েছিল, নবীজির জন্ম অর্থাৎ মিলাদে খুশি হওয়ার কারণে তারা নাজাত পান নাই। আবু লাহাব হলো জাহান্নামী, আবু তালেব নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে নবীজিকে। তারপরেও নবীজিকে ভালোবাসার কারণেও গোটা জিন্দেগিটাকে ফলো না করার কারণে আবু তালেব নিজের চাচা হয়েও নিজের জানের চেয়েও বেশি ভালোবাসার পরেও আবু তালেবও কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল শুধু জন্মকে মানলেই সে মুমিন নয়, জন্ম থেকে নবীজির ফার্স্ট টু লাস্ট জিন্দেগিটাকে যে মানবে, যে ফলো করবে, সেই হচ্ছে মুমিন মুসলমান। যারা দেখবেন বেশি চরমপন্থী তারা বলে মিলাদুন নবী পালন করো, কায়েম করো, আর সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ বলেন। মানে শুধু জন্মটাকে তারা কায়েম করতে চায়, শুধু জন্মটাকে মানতে চায়, আর গোটা জিন্দেগিটাতে লাথি মারতে চায়। এমনও মুসলমান, নামধারী মুসলমান বাংলার জমিনে আছে না? না। তাহলে রসুলের শুধু জন্ম মানবো না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জীবন আমরা মানবো? কথা বলেন, ফুল জীবনটাই আমরা মানতে চাই। এই জন্য আসেন মিলাদুন নবী সম্পর্কে যদি আলোচনা করতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করার আগে আমার আল্লাহ নবীজির নূরকে সৃষ্টি করি আসমানের ভিতরে রেখে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
পৃথিবী সৃষ্টি হলো, আদম আলাইহিস সালামকে দুনিয়ায় যখন পাঠালেন, ওই নবীজির নূর মোবারক আদম আলাইহিস সালামের চেহারার ভিতরে ছিল। আস্তে আস্তে ইব্রাহিম ইসমাইল হয়ে শুরু করে বিশ্ব নবীজি পর্যন্ত যখন চলে আসলো, বিশ্ব নবীজির পিতা আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব। ওই সময়ে কাবার মাতব্বর ছিল, দেওয়ান ছিল আব্দুল মুত্তালিব, নেতা ছিল আব্দুল মুত্তালিব। যারা নেতা হয়, সুনামধন্য মানুষ হয়, তাদের ছেলের সাথে বা মেয়ের সাথে বিবাহের জন্য অনেকেই আগ্রহী হয়। কারণ কি, বর্তমানে যদি লক্ষ্য করেন, যদি পাওয়ারফুল লোকের সাথে আত্মীয়তা করতে পারি, যদি কোনো আপদে বিপদে পড়ে আর ঝগড়া কাজিয়া যদি লাগে, তাইলে দেখা যাবে 10টা লাঠি ওই পক্ষ থেকে আমার পক্ষে দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? বর্তমানে সবাই সুবিধাবাদ, যারা ক্ষমতাওয়ালা তাদের সাথে আমরা আত্মীয়তা করতে চাই। ঠিক আব্দুল মুত্তালিবের সন্তান হচ্ছে আব্দুল্লাহ, তার নবীজির বাবা। সকলে আত্মীয়তা করতে চায়। রাস্তা দিয়ে যখন আব্দুল্লাহ হেঁটে যায়, রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, সমস্ত নারীরা, মহিলারা, মেয়েরা রাস্তার ধারে দাঁড়ায় থাকে। কারণ আব্দুল্লাহর চেহারায় বিশ্ব নবীজির নূরের জ্যোতি ঝলমল করে। সুবহানাল্লাহ। বিবাহের প্রস্তাব দেয়, আব্দুল্লাহ বিরক্ত হয়ে ঘর থেকে বাহির হয় না। কারণ সমস্ত মেয়েরা শুধু বিয়ের প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ ঘর থেকে খুব কম বাহির হয়। অনেক লম্বা ঘটনা। মা মিনার সাথে যখন আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়, 3 দিন পর আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন ওই আগের মেয়েগুলা যখন রাস্তায় দাঁড়ায় আব্দুল্লাহকে দেখে, আগের মতো ফিলিংস আর দেখায় না, আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয় না, আগের মতো ভাব দেখায় না। কারণ কি, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো নাকি? হ্যাঁ, আমি 3 দিন হয় বিয়ে করেছি। কেন আগের মতো ফিলিংস নাই? কারণ আব্দুল্লাহর চেহারায় আর সেই বিশ্ব নবীজির জ্যোতি নাই। এই জ্যোতিটা নাচ পার হয়ে মা আমিনার গর্ভে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার জন্য, তোমার স্ত্রী হওয়ার জন্য তোমাকে এতদিন বিবাহের প্রস্তাব দিছি, এটা মনে করলে ভুল করবা। তোমার চেহারার ভিতরে যে নূরে মুহাম্মাদি ছিল, বিশ্ব নবীজির মা হওয়ার আশায় এতদিন যাবত আপনাকে আমরা বিবাহের প্রস্তাব দিতাম। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ, বিশ্ব নবীজির পিতা যখন নাকি আব্দুল্লাহ সিরিয়ায় যখন তিনি ব্যবসার কাজে যখন গেলেন, ব্যবসার কাজে যাওয়ার পথে তিনি ওখানে ইন্তিকাল হয়ে যায়। খুব সংক্ষেপ, স্বামী নাই, মা বিনা ঘরে একা, স্বামী নাই, শ্বশুর আর শাশুড়ি। তখনকার সময়ের নিয়ম ছিল, যদি কোনো স্ত্রী, কোনো মহিলা মানুষের স্বামী যদি মারা যায়, এই মহিলা 4 মাস যাবৎ আতর ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। লক্ষ্য করে দেখেন, মা মিনা যখন নাকি রাস্তা দিয়ে যায়, আতরের সুঘ্রাণ ছড়িয়ে যায়। এবার আশেপাশের যত লোকজন আছে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব শোনো, তোমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, আজ কয়েকদিন হয়। তোমার বৌমা এই যে রাস্তাঘাটে চলে, আতর সুগন্ধি ব্যবহার করে চলে, তুমি কি এটা লক্ষ্য করো না? যখন মানুষেরা রিপোর্ট দিল, আব্দুল মুত্তালিব ঘরে এসে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, সন্তানটাও মারা গেল, বউ তো বিধবা হয়ে গেছে। যদি কোনো কঠিন বা ধমক দিয়ে কথা বলি, তাও তো বৌমার মন খারাপ হবে। কি খবর, কি বলতে চান? কয়, বৌমা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় সুঘ্রাণ ছড়ে যায়, আতর ব্যবহার করে বৌমা হাঁটে। এবার যখন স্বামী আর স্ত্রী, আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী যখন এই আলাপ করে,
আলাপ করার পরে যখন বৌমাকে ডাকতে বলো, বৌমা শোনো, তোমার ব্যাপারে অভিযোগ, তুমি যখন রাস্তা দিয়ে যাও কেন আতর ব্যবহার করে যাও? আমার সন্তানটা মারা গেছে আজ কয়েকদিন হয়, তুমি কেন আতর ব্যবহার করো? আব্দুল্লাহর স্ত্রীও ডাকতে বলে, আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাকতে বলে, স্বামী বৌমাকে তো কথাটা বলতেই হবে। শোনা শোনা, শুধু তাই নয়, আমার বৌমা যখন গোসলখানা থেকে বাইর হয়, আমি যখন গোসল করতে যাই, গোসলখানাটা আতরের ঘ্রাণে পুরা সুবাসিত হয়ে থাকে। অবশ্যই কথাটা বৌমাকে বলাই উচিত, কথা কোন ঠিক কিনা? বৌমাকে ডাকতে বলে, বৌমা কি খবর, তুমি আতর মাখো। মা আমিনা ডাকতে বলে, আব্বা আর আম্মা শুনেন, আমি কোনো আতর সুগন্ধি ব্যবহার করি না। যেদিন থেকে আমি অনুভব করেছি নূরে মুহাম্মাদি আমার গর্ভে এসেছে, মুহাম্মদ আমার গর্ভে এসেছে, আমার সন্তান গর্ভে এসেছে, সেদিন থেকেই আমি রাস্তা দিয়ে যদি যাই, সুঘ্রাণ আর সুঘ্রাণ, এটা দুনিয়ার কোনো আতর নয়, এটা হচ্ছে জান্নাতি আতরের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। দুনিয়ার যদি একটা ভালো আতর হয় সৌদি আরবের, আর যদি কোনো হুজুর মাখছে বা রাস্তা দিয়ে গেলে পিছনে পিছনে শুধু গ্রাম ছুটে, যারা আতর প্রেমী করা যায়, হুজুর এই আতরটা ফুটে পাইছে না, নাম এইটা তো দুনিয়ার কোনো আতর না, এটা হচ্ছে জান্নাতি আতর, এটা হচ্ছে নবীজির সুঘ্রাণ। মা মেনা ডাকতে বলে, বাবা শুনেন, শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে যাই, মরুভূমির সেই রোদে পাথরগুলো খুব গরম হয়ে থাকে, আমি যখন রাস্তা দিয়ে যাই, যখন আমি পাথরের উপর পা দেই, গরম পাথরটা ঠান্ডা হতে দেরি লাগে না। শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, যদি রোদ থাকে, আসমান থেকে মেঘের খণ্ড এসে আমি আমেনার উপরে ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ। বাবা শোনেন, আরো কি আশ্চর্য ধরনের ঘটনা শুনবেন। আমি যখন রাস্তা দিয়ে যাই, পশু পাখি গাছপালা তরুলতা, আমি আমেনাকে সালাম দিতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমি যেই কূপ থেকে পানি আনি, সেই কূপের ভিতরে আগে আমি রশি ফালায়া পানি তোলা লাগতো। যখন থেকে নূরে মুহাম্মাদি আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমাকে কষ্ট করে পানি উঠানো লাগে না। ওই কূপের কাছে গেলে পানি নিচ থেকে আপসে উপরে ভেসে আসে। সুবহানাল্লাহ। মা আমিনার সাথী সঙ্গী যারা আছে, এরা বলে, ও আমিনা তুমি একটু কূপের কাছে দাঁড়ায় থাকো, কারণ তুমি যদি চলে যাও পানিও নিচে চলে যাবে, পানি উঠাতে কষ্ট হবে। ও আমিনা তুমি একটু দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলে আমাদের পানি নিতে সহজ হবে। যদি চাও তোমার পানি আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, তবুও তুমি একটু কূপের পাশে দাঁড়ায় থাকো। সুবহানাল্লাহ। ও বাবা, আমি আতর ব্যবহার করি না, এটা ফুল হচ্ছে বিশ্ব নবীজির মুজিজা। নবীজি যখন যেদিন জন্ম গ্রহণ করবেন, জন্মের আগেই যখন নবীজি জন্মগ্রহণ করবে, মা আমিনা বলেন, আমি এমন একটা নূর দেখেছি, এমন একটা আলো দেখেছি, যেই আলোর তাজাল্লি, যেই আলোর প্রভাব এত দূর পর্যন্ত যায়। আমি লক্ষ্য করেছি সেই আলো দিয়ে সিরিয়াতে বড় বড় বিল্ডিং গুলো আছে, আমি ওই বিল্ডিং গুলো পর্যন্ত সেই নূরের আলো দেখতে পেরেছি। সুবহানাল্লাহ বলে। লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবীজি যখন দুনিয়াতে আসবেন, যখন নাকি দুনিয়াতে আসবেন, কোন শরীরে ময়লা ছিল না, একটা বালি কোনা পরিমাণ ময়লা ছিল না। খাতনা করা অবস্থায় নবীজি দুনিয়াতে পদার্পণ করেছেন। যখন নাকি নবীজি দুনিয়াতে পদার্পণ করেছেন, পারস্য দেশে 1000 বছর যাবত অগ্নি জ্বলতেছিল। এই অগ্নি তারা জ্বালাচ্ছিল, আর এই অগ্নির পূজা তারা করতেছিল। 1000 বছর যাবত অগ্নি জ্বলতেছে, অগ্নি নেবে না।
নবীজি যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, করার সাথে সাথে 1000 বছর যাবত যে আগুন জ্বলতেছিল ওই আগুন ধাপ করে নিভে গেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। এগুলো নবীজির মুজিজা, নবীজির বরকত। নবীজি যখন দুনিয়াতে পদার্পণ করলেন, মক্কা শরীফের ভিতরে 360টা মূর্তি, সমস্ত মূর্তিগুলো আর দাঁড়ায় থাকে নাই। সমস্ত মূর্তিগুলো একদম মাটিতে লুটিয়ে পড়ে সেজদায় অবনত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়াতে আসলেন, সময়টা ছিল সুবহে সাদেকের সময়। দিনে নবীজি আসবেন, দিন গর্ব করবে, ওরা তুমি কি জানো আমি দিন যখন চলতেছিলাম, দিন থাকা অবস্থায় নবীজি এসেছে, অতএব দিন আমি গর্বিত। রাতে যদি আসে নবীজি, রাত গর্ব করবে, ও দিন তুমি কি জানো আমি যখন রাত চলমান ছিলাম তখন নবীজি এসেছিল, অতএব আমি রাত গর্বিত। আল্লাহ বলেন না, রাতও না, দিনেও না, সুবহে সাদেকের সময় বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পদার্পণ করিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন দুনিয়াতে পদার্পণ করলেন, লক্ষ্য করবেন মুহূর্তের ভিতরে নবীজি সাজদায় লুটিয়ে পড়লেন। সাজদা থেকে যখন নবীজি মাথা উঠায়া শাহাদত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছে, সুবহানাল্লাহ বলে। নবীজি দুনিয়াতে আসার পরে যে সেজদা দিয়েছেন, সেই সেজদা তো বলেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। গোটা জিন্দেগির ভিতরে ইয়া উম্মতি বলে জীবন শেষ করে দিল, পার করে দিল। আহারে উম্মত, সেই নবীজিকে চিনলাম না, মানলাম না, বুঝলাম না। এমনও মানুষ আছে যদি বলা হয় শেষ নবীজির নাম কিও বলতে পারবে না, ঠিক কিনা? এমনও সময় গেছে যাকে প্রশ্ন করা হয়েছে, মুরব্বী বাবাজি আমাদের নবীজির নাম কি? শেখ মুজিবুর রহমান। যেখানে সেখানে সেটা শুনছে, সাইনবোর্ডে আর টিভিতে যেটাতে দেখছে সেটাতেই বাঙালির জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এক জায়গায় দেখলাম মুরব্বীকে প্রশ্ন করছে, বাবা আমাদের শেষ নবীর নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এমন মুসল্লি আছে, এমন মুসলমান আছে নবীজির নামটা পর্যন্ত বলতে পারে না। আমার নবীজি গোটা জীবন উম্মতি উম্মতি বলে পার করে দিলেন। রওজা শরীফে এখনো নবী শুয়ে আছেন এবং উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্দেই। কিয়ামতের মাঠে উম্মতদের নাজাত নিশ্চিত না করা পর্যন্ত বিশ্ব নবীজি এমন সেজদায় পড়বেন, সেজদা থেকে মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ। সেই নবীজির জীবন আদর্শ চরিত্র আমাদের ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, মহব্বত করবে, সে আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো, সে আমি রাসূলের সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়াতে পদার্পণ করলেন, মা আমেনা চিন্তা করে, আহারে সন্তান যখন, ছোট বাচ্চা যখন বড় হয়, দোলনার ভিতরে যখন শোয়া রাখেন, বাচ্চা দোলে, লাল গোলাপ ফুল এরকম পেঁচানো থাকতো, এখানে লাগাইতো, দেখছেন না আপনারা? বাচ্চাদের দোলনার উপরে দিত, বাচ্চা ওটা দেখতো আর খেলতো। মা আমেনা চিন্তা করে, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান কি নিয়ে খেলবে, আমার সন্তানকে কে ফুল এনে দিবে? মা আমেনা চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমেনা চিন্তা করবা না, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার বাচ্চারা ফুল নিয়ে খেলে আর বল নিয়ে খেলে, এটা হচ্ছে আমার দোস্ত, আমার বন্ধু, তোমার কোনো টেনশন নাই। আমার বন্ধু আসমানের চাঁদ নিয়ে খেলা করবে। নবীজি খেলে, আসমানের চাঁদ তোলে, আসমানের চাঁদের সাথে নবীজি খেলা করে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখবেন, মা আমেনা চিন্তা করে, আরে বাচ্চারা যখন বড় হয় বাবার হাত ধরে হাঁটা চলা করতে পারে। মা আমেনা চিন্তা করে, অনেকের বাচ্চাগুলো বাবার সাথে হাত ধরে নানার বাসায় যায়, নানির বাসায় যায়, মেলায় যায়, হাটে যায়, বাজারে যায়, ঘাটে যায়। আপনাদের যদি সন্তান থাকে দেখবেন বাজারে যখন বাইর হন, বাচ্চাটাও বাজারে যাওয়ার জন্য বায়না ধরে।
মা আমেনা চিন্তা করে আমার সন্তানটাকে কে বাজারে নিয়ে যাবে, কে মেলায় নিয়ে যাবে, কে ঘুরতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমেনা চিন্তা করবা না, তোমার তো সন্তান আর আমার হচ্ছে কলিজার টুকরা, আমার হচ্ছে বন্ধু। শোনো শোনো, দুনিয়ার বাচ্চারা কোথায় যায়? দোকানে যায়, পাটে যায়, বাজারে যায়, মেলায় যায়। আর তোমার সন্তানকে একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো। দুনিয়ায় শুধু নয়, এই দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত আরশ, কুরসি, লৌহ কলম এবং জান্নাত জাহান্নাম সহ আমি নিজ দায়িত্বে ঘুরায় নিয়ে আসবো। একটু সময় ধৈর্য ধরো, কোনো অভাব থাকবে না। দেখেন, খুব সংক্ষেপে গেলাম। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি হালিমাতুস সাদিয়া, যখন নাকি মা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, বিশ্ব নবীজি একটা দুধ পান করে, আরেকটা স্তনের দুধ পান করেন না। কারণ কি? তার দুধ ভাই ছিল। একটা দুধ নবীজি পান করে, আরেকটা দুধ নিজের ভাইয়ের জন্য, দুধ ভাইয়ের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ। ইনসাফ তো ছোট শিশু বাচ্চা তখন থেকেই নবীজি ইনসাফ শুরু করে দিয়েছে যে একটা আমি খাবো, একটা ভাই খাবে। আর এখনকার জামানার বিষয় হলো জমি বাপের যেগুলো আছে চুপ করে তুমি রেখে নিবার পাও, তাহলে তুমি একলাই ভোগ করি। আছে না নাই? নিজে সব নেবার চাই, ইনসাফ নাই। অথচ নবী শিশু বাচ্চা ইনসাফ শিখায় দিল, একটা দুধ আমি খাবো আর একটা ভাইয়ের জন্য রেখে দিব। এই জন্য নবীজির জীবন আদর্শ যদি সেই শিক্ষা নিতে চান, তাহলে ইনসাফ করতে হবে। ইনসাফ। নবীজি একটা দুধ খায় আর একটা দুধ ভাইয়ের জন্য রেখে দেয়। নবীজির হাতের ছোঁয়ায় বরকতে কত বরকত, কত বলবো, কত শুনবেন শুনেন। হালিমাতুস সাদিয়ার বকরিগুলোর দুধ ছিল না, হালিমাতুস সাদিয়ার নিজের স্তনেও দুধ ছিল না, তার সন্তানটাই ভালোভাবে দুধ পেত না। কিন্তু যখন নবীজিকে নিয়ে আসছে, কোলে নিয়েছে, তখন থেকেই বরকত শুরু হয়ে গেছে। দুর্বল গাধা, হাঁটতে পারতো না, চলতে পারতো না, নবীজিকে যখন নিয়েছে তখন দুর্বল গাধাটা অন্য অন্য মানুষের গাধার চেয়ে সবল হয়ে তাদের আগে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার বকরিগুলোর দুধের বরকত শুরু হয়ে গেল। অন্য অন্য কারস্তরা বলে, কিরে তোমরা কোথায় বকরি চড়াও? হালিমাতুস সাদিয়ার বকরিগুলো যেখানে চড়ায় সেখান দিয়ে তোমরাও বকরি চড়াবা। কারণ হালিমাতুস সাদিয়ার বকরিগুলোর দুধ বেশি হয়, অতএব তোমরাও বকরিগুলো, হালিমাতুস সাদিয়ার বকরিগুলো যেদিকে চড়ানো হয় সেই দিক দিয়েও আমাদের বকরিগুলো চড়াবা। সুবহানাল্লাহ বলে। এই নবীজি যেখানেই হাত দেয় সেখানেই বরকত, যেখানেই হাত দেয় সেখানেই বরকত। হুদাইবিয়ার সন্ধির সময় লক্ষ্য করে দেখেন, লোক ছিল 1500। কতগুলা? 1500। পানি ছিল না। এখন তো পানি অ্যাভেলেবেল। আমাদের বাংলাদেশে পানির অভাব নাই, আবার কিছু কিছু দেশে আছে পানির খুব সংকট, পানি পেতে খুব কষ্ট হয়, একটা বোরিং করতে গেলে অনেক খরচ হয়। হুদাইবিয়ার সন্ধির সময় লোক হলো 1500, পানি নাই। সমস্ত পানি এক জায়গায় করার পর এতটুক পানি, এতটুকু একটা গামলার ভিতরে পানি। নবীজি যখন ওযু করে, সাহাবারা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি নাই, খুব পানির সংকট, গোসলের পানি নাই, ওযুর পানি নাই, খাওয়ার পানি নাই। নবীজি ডাক দিয়ে বলেন, তাই নাকি? আসো সকলের ভাণ্ডগুলো নিয়ে আসো, পানির ব্যবস্থা করতেছি। নবীজি দুইটা আঙ্গুল মোবারক ওই পানির ভিতরে, বালতির ভিতরে অর্থাৎ গামলার ভিতরে যেভাবে পানির ভিতরে ঢোকায় দিছে, নবীজির আঙ্গুলের ফাঁক থেকে পানির জোয়ার বাইর হতেছিল। আর 1500 মানুষের যত ভাণ্ড ছিল, গোসলের পানি, ওযুর পানি, রান্নার পানি, টয়লেটে যাওয়ার পানি, যত পানির অভাব ছিল সমস্ত ভাণ্ডগুলো বোঝাই করে নিয়েছে। এবং নবীজি যেই জায়গায় হাত দিয়েছে গামলার ভিতরে, এই গামলার পানি বিন্দু মাত্র কমে না। নবীজির এরকম অসংখ্য বাস্তব প্রমাণ, বাস্তব মুজিজা আল্লাহ তাআলা দেখিয়েছেন তার জীবন দশায়। নবীজির যদি সৌন্দর্য দেখতে যান, যদি কোনো ক্ষুধার্ত মানুষ ছিল, নবীজির চেহারার দিকে তাকালে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত, তার আর ক্ষুধা থাকতো না। সুবহানাল্লাহ বলেন। ওই যে শুনেছিলেন নবীজিকে দেখার জন্য 7 গর্তের ভিতরে
বছর কা বছর ধরে অপেক্ষায় ছিল নবীজির চেহারাটা এক নজর দেখার জন্যে। কারণ নবীজির চেহারা কেউ যদি একবার দেখে গো, তার জীবনটা ধন্য হবে। এই জন্য রে মুসলমান, আমাদেরও আশা থাকতে হবে নবীজির চেহারা মোবারক স্বপ্ন যোগে হলেও নবীজির চেহারা মোবারক দেখার আগ্রহ আমাদের দরকার আছে না না? নবীজির চেহারার আলো কিরকম ছিল, যদি কিরকম ছিল লক্ষ্য করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রির বেলায় ঘরের ভিতরে যখন কোনো কিছু সেলাই করতাম, ঘরে বাতি ছিল না, আমার সুই হারায় গেছে। নবীজি যখন দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে, তখন নবীজির চেহারার আলোতে আমি আমার সুই খুঁজে পেয়েছি। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সূরত দিয়েছিলেন কিরকম? পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, আর এক ভাগ সমস্ত মানুষকে ভাগ করে দিয়েছে। ভাগ করে দেওয়ার পরও দেখেন কিছু কিছু মানুষের চেহারা আছে, দেখলে শুধু দেখতেই মন চায়। আছে না এরকম লোক? চেহারা, আল্লাহ কি চেহারা দিছে রে! আর অর্ধেক দিছে ইউসুফ আলাইহিস সালামকে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের কিরকম সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাম ঘটনা হয়তো আপনারা শুনেছেন। আশপাশের যত মানুষ ছিল, মহিলারা ছিল, জুলেখাকে ডাকতে বলে তুমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেলে। একটা মন্ত্রীর বিবি হইয়া ইউসুফের প্রেমে পাগল হইলা। এবার সেই জুলেখা বলে ঠিক আছে, তোমাদের এটা আমি বুঝাই দেবো কেন পাগল হয়েছি। সবগুলোকে ডাক দিছে, এরকম একটা মহল, সবগুলোকে বসাইছে দুই সাইড দিয়ে, সবাইকে খানা পিনা দিছে, একটা করে লেবু দিছে আর ছুরি দিছে। ইউসুফকে বলছে, ইউসুফ আমি যখন তোমাকে ডাক দিব তুমি ওই দরজা দিয়ে ঢুকে এই দরজা দিয়ে বাইর হয়ে যাবা। যখন সকলকে বলছে তোমরা লেবু কাটো, ইউসুফকে জুলেখা ডাক দিছে, ইউসুফ আসো। ইউসুফকে তো এর আগে কেউ দেখে নাই। যখন দরজা দিয়ে ঢুকছে, এই দরজা দিয়ে বাইর হয়ে গেছে, সমস্ত মহিলারা যখন ইউসুফের চেহারার দিকে দেখেছে, আহারে এরকম মানুষ তো জিন্দেগিতে দেখে নাই। লেবু কাটার বদৌলতে তাদের নিজ হাতগুলোকে কেটে পিস পিস করেছে। আল্লাহু আকবার বলে। যখন ইউসুফ আলাইহিস সালাম চলে গেছেন, এবার জুলেখা ডাক দিয়ে বলে কি খবর তোমাদের? তোমার হাতগুলো কাটা কেন? তখন হুঁশ হয়েছে যে আমরা হাত কাটি ফেলছি। এতক্ষণ বুঝে নাই, চেহারা দেখে আশ্চর্য হয়ে গেছে। মা আয়েশা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই তখনকার মহিলারা হাত কেটে ফেলেছে। আর বিশ্ব নবীকে যদি তারা দেখতো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ! কত সুন্দর চেহারার অধিকারী ছিল। আদর্শ, চরিত্র, সকল দিক থেকে বলতে গেলে একজন যদি ভালো শিশু হতে চাও নবীজিকে লক্ষ্য করো, যদি একজন ভালো যুবক হতে চাও নবীজিকে লক্ষ্য করো, যদি একজন ভালো বাবা হতে চাও নবীজিকে লক্ষ্য করো, যদি একজন ভালো শ্বশুর হতে চাও তাও নবীজিকে ফলো করো, যদি একজন ভালো নেতা হতে চাও নবীজিকে ফলো করো, যদি একজন রাজনীতিবিদ, যদি একজন সমাজ সেবক হতে চাও তারপরে নবীকে ফলো করো, ব্যবসায়ী হতে চাও তাও নবীজিকে ফলো করো। কোন কাজে নবীজি নাই? সমস্ত কাজ কর্ম আদর্শ চরিত্র নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। অতএব যদি আমরা নবীজির আদর্শ চরিত্র, যদি আমরা আদর্শবান হতে পারি, নবীজির সিরাত আর সুরত যদি অনুসরণ করতে পারি, তবে আমাদের দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কামিয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক